আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর কাউন্টারে পৌঁছেও গিয়েছি। আর কাউন্টারে আসার কিছুক্ষণ পরেই রোশানের আইসক্রিমের জন্য ক্রেভিং উঠেছে। সে খুব আইসক্রিম খেতে যাচ্ছে। আমাকে একটা আইসক্রিম খেতে দেখেছে সে। আমি একটা কোন আইসক্রিম নিয়েছিলাম, তো সেটা অলমোস্ট শেষ করেছি। তাকেও একটু দিয়েছিলাম, বাট সে ঠান্ডা আইসক্রিম খেতে চায় না। মানে সে আইসক্রিম খাবে, বাট সেটা নর্মাল করে। তো সে এর মধ্যে থেকে একটা কাপ আইসক্রিম নিয়ে নিচ্ছিল, যেটা সে বাসে রেখে দিবে। তো একটু নর্মাল হলে তারপরে সে খাবে, এই জন্য নিজে একটা আইসক্রিম নিয়ে নিল। তারপর এই তো আইসক্রিমটা নিয়ে আমরা বাস চলে এসেছে। বাসে ওঠার জন্য এই যে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমাদের কক্সবাজার যাওয়ার বাস। তো রোশানের হাত ধরে আমি নিয়ে যাচ্ছিলাম বাসে ওঠানোর জন্য। যেহেতু বাস দাঁড়িয়ে আছে, সবাই এখন উঠে পড়বে। তো আমরা গাড়িতে যে উঠে পড়েছি, লাগেজ টাগেজ সব বক্সে দেওয়া শেষ। তো ওয়েট করছি গাড়ি ছাড়ার জন্য। তো অপেক্ষা করতে করতে ইতিমধ্যে বাস ছেড়েও দিয়েছে। আমাদের কক্সবাজার যাওয়া যাত্রা শুরু হয়েছে। আর রোশান কক্সবাজার এর আগেও কয়েকবার গিয়েছে, বাট তখন সে অনেক ছোট ছিল। তো ঘুরতে যাওয়ার, ট্যুরে যাওয়ার এই মজাটা তখনও সে বুঝতো না। বাট এবার সে খুব এক্সাইটেড ছিল। যখনই শুনে সে কক্সবাজার যাব, তো যাওয়ার ১ সপ্তাহ আগে থেকেই সে খুব এক্সাইটেড ছিল ব্যাগ গোছানো নিয়ে। ওখানে যে কি করবে না করবে, মোটামুটি অনেক এক্সাইটেড ছিল। এখন ট্যুরে যাওয়ার মজাটা সে বড় হচ্ছে আর বুঝতে শিখেছে। তো বাসের মধ্যে এই যে মা ছেলে একটু খুনসুটি করছিলাম, দুষ্টুমি করছিলাম। আর এই তো যেতে যেতে আমাদের কুমিল্লায় যে একটা যাত্রা বিরতি ছিল, আমি একটু কফি খাচ্ছিলাম বাস থেকে বাইরে দাঁড়িয়ে। আর রোশান তার বাবার সঙ্গে ছিল। তো এই তো আমাদের কক্সবাজার যাত্রা অলরেডি চলছে, ভোর হয়ে গিয়েছে। আর আমরা যে যাচ্ছি, এটা হচ্ছে কি, নামটা এক্সাক্ট মনে নাই, কি জানি একটা সেতু ছিল। তো তখন প্রায় ৫টা ৪৫ বাজে, ফজরের আজানের কিছু সময় পরে। তো বাইরের দিকটা দেখলাম যে একটু কুয়াশাচ্ছন্ন ছিল, তাই আমি একটা শর্ট ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে ভিতরে বাবা ছেলে ঘুমাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এর মতো। তখন ভোর হয়েছে মাত্র, সূর্য ওঠেনি এখনো। তো রোশান বাসের মতো বেশ ভালোই ঘুমিয়েছিল, বেশি বিরক্ত করে না, যেহেতু ছোট থেকেই রোশান জার্নিতে খুব একটা বিরক্ত করে না। আল্লাহর রহমতে ওকে নিয়ে জার্নি করা খুব ইজি, বেশ শান্তভাবেই থাকে। তো এই তো আবার ভোরের দিকের একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি। আকাশটা কেমন একটা লালচে কালারের ছিল, দূর থেকে খুবই ভালো লাগছিল। আর পুরোটা কুয়াশায় ঢাকা ছিল। এদিকে অনেকটা কুয়াশা ছিল, যেটা ঢাকায় দেখা যায় না খুব একটা, বাট এদিকে ভোরবেলা খুব কুয়াশা পড়েছিল, বেশ ঠান্ডাও লাগছিল। আর আমরা যেহেতু এসি বাসে গিয়েছিলাম, তো আমাদের ব্ল্যাঙ্কেট তো দিয়েছিল, তারপরেও বেশ ঠান্ডা লাগছিল। রোশান বারবার তার বাবাকে বলছিল এসি অফ করার জন্য। আর সকালবেলা তো শীতকাল একটু পড়ে গিয়েছে, যেহেতু এমনি একটু ঠান্ডা লাগে, তো এসির মধ্যে তো আরও ঠান্ডা লাগে। আর রোশান আর আমার একটু শীত এমনিতেই বেশি, তার বাবা আবার একটু গরম লাগে, এসি ছাড়া চলেই না। তো এই যে আমাদের সকালে 20 মিনিটস ব্রেক দিয়েছিল, বাস এখানে দাঁড় করিয়েছে। তো রোশানের বাবা বাইরে গিয়েছে আমাদের জন্য একটু নাস্তা আনতে, আর আমি আর রোশান নামিনি, বাসেই বসেছিলাম, যেহেতু বারবার ওঠানামা করা ঝামেলা। আর রোশানও ঘুম চোখে ছিল, তো বাইরে যেতে চাচ্ছিল না। সে একটু উঠে বসছিল, আবার মাম্মার বুকে ঘুমিয়ে পড়ছিল। যাই হোক, তার একটু ঠান্ডাও লাগছিল, যেহেতু ভোরবেলার দিকে ছিল। আর এত সকালে সে ঘুম থেকে সাধারণত ওঠে না। তো এই যে আমাদের যাত্রা বিরতি শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম। এদিকে গাছ পাহাড় সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ ছিল। আর তখন সূর্য উঠে গিয়েছিল, প্রায় 7:30 বাজে। তো এই দিকের ভিউটা অনেক অসাধারণ ছিল, সবুজ প্রকৃতির মাঝে পাহাড়,
আর থেকে থেকে পাহাড়ের ফাঁকে ফাঁকে গাছের মধ্য দিয়ে দেখা যাচ্ছে সূর্যের আলো, তো খুবই অসাধারণ ছিল। আর এখানকার কক্সবাজার যেতে গিয়ে পথে ছোট ছোট যে পাহাড়গুলি দেখা যায়, পাহাড়ের টিলার উপরে যে বাড়িগুলো, আসলেই খুব মনোরম দৃশ্য, দেখতেই ভালো লাগে। পাহাড়ের উপরে সেই ছোট্ট ছোট্ট ঘরগুলা, মনে হয় এখানেই থেকে যেতে পারতাম যদি, কিন্তু সেটা তো আর হয় না। আসলে এগুলা দেখেই মনের শান্তি হয়, দেখতে খুব ভালোই লাগে। আর আমি যে জানালার পাশে বসেছিলাম, তো একটু দেখছিলাম, আর রোশানও দেখছিল, খুব ভালো লাগছিল, দুজনে মিলে খুব এনজয় করেছিলাম। আর আজকের আকাশটাও ছিল অপরূপ সৌন্দর্য মনে হয়, খুব ভালো লাগছিল। এই যে ধান ক্ষেত, সবুজ ধান, সবুজ প্রকৃতির মাঝে আকাশটা আসলে খুব অসাধারণ লাগছিল। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম। আর এখানে সব থেকে ভালো লেগেছে এই যে এখানকার এই বাঁশগুলা কি সুন্দর করে সাজিয়ে একসঙ্গে টেনে বেঁধে নিয়ে যাচ্ছিল একটা লেকের মধ্য দিয়ে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখেছি, আগে কখনো দেখিনি। তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। এইভাবে যে আসলে বাঁশগুলাকে সুন্দর করে বেঁধে টেনে যাওয়া যায়, তো এটা আমি জানতাম না। তারপরে যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা বাস থেকে নেমে হোটেলের সামনে। এটা ছিল আমাদের হোটেলের সামনের ভিউটা। তো রোশান তার বাবার সঙ্গে যে হাঁটাহাঁটি করছিল, হোটেলের ভিতরের দিকে যাচ্ছিল। আর ব্যাগগুলো অলরেডি ভিতরে রাখা হয়েছে। রোশান তো হোটেলে আসার পরে খুব দৌড়াদৌড়ি লাফালাফি করছে, মানে তার এত জার্নি করার পরেও মাশাআল্লাহ ফুল এনার্জি ছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। তো সবাই লাগেজগুলো এখানে সাইড করে ওয়েট করছিল। আর রোশান তো এখানে সোফায় শুয়ে পড়েছিল, কি করবে, এত দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি লাফালাফি করছে। তারপরে যে এখানে একটু বসে রেস্ট করছিল। আর ওদিকে সবাই রুমের জন্য ওয়েট করছে, কখন রুমে যেতে পারবে, একটু রেস্ট নিতে পারবে। আসলে মোটামুটি পুরা 12-13 ঘন্টা জার্নি করার পরে সবাই অনেক টায়ার্ড ছিল। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দিব কক্সবাজার গিয়ে আমরা কি কি করেছি। আল্লাহ হাফেজ।